খবরের একটি শিরোনাম, বাংলাদেশিদের অনুপস্থিতিতে কলকাতার হাসপাতালগুলোর ত্রাহি ত্রাহি অবস্থা। এটা হলো চোরের উপর রাগ করে মাটিতে বসে খাওয়ার মতো। কেন এই অবস্থা? এই অবস্থার জন্য বাংলাদেশের কোনো দায় নেই। এই অবস্থার জন্য তারাই দায়ী। তারা মনে করলো যে আমরা ভিসা টিসা আটকে দেব না, এবং বাংলাদেশের লোকগুলো বিনা চিকিৎসায় মারা যাবে, কোনোভাবে ঢুকতে দেব না। অথচ তারা অবৈধ পথে কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে ঢোকায় সয়লাভ করছে। এখন তারা ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা নানা রকম কার্যক্রম করছে। আর যারা রোগী চিকিৎসা নিতে যাবেন তারা কোনো চিকিৎসা নিতে পারছে না। এখন তার ফলে কি হচ্ছে, ওই যে কলকাতার হাসপাতালগুলোর ত্রাহি ত্রাহি অবস্থা। তাদের পরিসংখ্যান বলছে যে 20 লাখ রোগী আসে প্রতি বছর, তার মধ্যে 60%, তার মানে 12 লাখ হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশের উপর শুধু কলকাতা না, আরো হায়দ্রাবাদ, বোম্বে সহ ভেলোর অনেকগুলো হাসপাতাল বা এলাকা নির্ভর করে। সবগুলোর অবস্থাই কিন্তু খারাপ। এখন একটা চিত্র তারা দিয়েছে মানবজমিন পত্রিকায়। এখানে বলা হচ্ছে দক্ষিণ কলকাতার মুকুন্দপুরের RN টেগোর হাসপাতালের সামনে দাঁড়িয়ে ভাবছিলাম গত বছরের এই সময়টার ছবি। চারিদিকে শুধুই বাংলাদেশির ভিড়। হাসপাতালের বাইরের দোকানগুলো সহ গেস্ট হাউসগুলোতে থাকতো বাংলাদেশিদের ঠাসা। কিন্তু বুধবার হাসপাতালের সামনে দাঁড়িয়ে যে ছবিটি উঠে এসছে, তাতে চারিদিকে শুনশান। হাসপাতালের লবিও এখন গিজগিজ করছে না বাংলাদেশি রোগীদের ভিড়ে। মধ্য কলকাতায় থেকে EM বাইপাসের ধারের হাসপাতালগুলোর সামনে এখন সেই রমরমা ভিড়ের কোনো চিহ্ন মাত্র নেই। কলকাতার বেসরকারি হাসপাতালে বেশিরভাগ অধিকাংশ নির্ভরশীল বাংলাদেশি রোগীদের উপর। ফলে বাংলাদেশি রোগীদের অনুপস্থিতিতে কলকাতার হাসপাতালগুলোর ত্রাহি ত্রাহি অবস্থা। কলকাতার বেসরকারি হাসপাতালগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব হসপিটালস অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি রূপক বড়ুয়া জানান, কলকাতার হাসপাতালগুলোতে স্বাভাবিক সময়ে বাংলাদেশের রোগীদের থেকে মাসে প্রায় 20 থেকে 25 কোটি রুপির মতো আয় হতো। 20 থেকে 25 কোটি টাকার মতো আয় হতো মাসে। জুলাইয়ে যা 20% মতো কমেছে, আগস্টের পর থেকে তা কমতে কমতে 10% নিচে নেমে এসছে, আরো কমবে। বাংলাদেশের ক্ষমতা পালাবদল এবং তারপর অশান্তির জেরে ভারতীয় ভিসার নিয়ন্ত্রণের জন্য চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশির সংখ্যা কমতে কমতে এখন প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে। চূড়ান্ত গুরুতর ও আপৎকালীন অসুস্থতা ছাড়া মেডিকেল ভিসাও ভারত সরকার ইস্যু করছে না। ফলে আগস্ট পরবর্তী 2-3 মাস পুরনো মেডিকেল ভিসায় কিছু রোগী এলেও নতুন করে মেডিকেল ভিসার ক্ষেত্রে কড়াকড়ির কারণে এখন তাও বন্ধ। অনেকে নিরাপত্তাজনিত কারণেও আসছেন না। ভাষাগত সাহায্য সুবিধাজনক থাকা এবং খাওয়ার ব্যবস্থা এবং চিকিৎসা খরচের স্বল্পতার জন্য লাখ লাখ বাংলাদেশি স্বাভাবিক পছন্দ ছিল তাদের কলকাতা। হার্টের অসুখ থেকে শুরু করে নিউরো সার্জারি, ক্যান্সার, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজিক্যাল সমস্যা, অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি কিংবা বন্ধ্যাত্ব, সবকিছুর চিকিৎসাতেই বাংলাদেশিরা ঢাকার চেয়ে কলকাতাকে ভরসা করতেন বেশি। ভারতে বিদেশ থেকে চিকিৎসা করাতে রোগীদের মধ্যে 69% এসছেন বাংলাদেশ থেকে, এবং এর বেশিরভাগ বেছে নিয়েছেন কলকাতাকে। কলকাতায় 10 থেকে 12টি বেসরকারি হাসপাতালেই থাকতো বাংলাদেশি রোগীদের যাতায়াত। কলকাতায় মণিপাল গোষ্ঠীর অধীন 4টি হাসপাতালে গত 7 দিন ধরে বহির্বিভাগে নতুন বাংলাদেশি রোগী নেই বললেই চলে। সূত্রের খবর, আগে মাসে 2300-2400 রোগী বাংলাদেশ থেকে আসতেন প্রতি মাসে। কিন্তু এখন বাংলাদেশে কোনো রোগী নেই ইনডোর বিভাগে। কর্তৃপক্ষ মনে করেন এই অবস্থা আরো কিছুদিন চলবে। বাংলাদেশের রোগীরা মূলত নগদে চিকিৎসার খরচ মেটাতেন, ফলে লোকসানের মুখে পড়তে হচ্ছে হাসপাতালকে। তো এই যে অবস্থাটা, এই যে চিত্রটা, এটা এর জন্য দায় কার? এর জন্য দায় হচ্ছে ভারত সরকার। ভারত সরকার তার ইগো কারণে সে নতুন সরকারকে এক ধরনের বেকায়দায় ফেলতে যে তাদের নিজেদের ক্ষতি হচ্ছে। এই জন্যই বললাম যে চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতন অবস্থা তাদের। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।